السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. আমরা সকলে নামাজে যে দুরূদটা পড়ি ওই দুরূদটা পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে সম্মানিত মাস জিলকআদা মাস এবং হজের মাস জিলকআদা মাসে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে তারই ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন। আমরা মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিয়ান একরাম, আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমরা কাবার তাৎপর্য এবং ইতিহাস সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসলিয়ান একরাম, যেই মাস আমাদের মাস দিয়ে এখন অতিবাহিত হচ্ছে যুলকআদা মাস, এই মাসের দুইটা পরিচয়। এক নাম্বার পরিচয় হলো এই মাসটা সম্মানিত মাসগুলোর মাঝে অন্যতম একটি মাস। দুই নাম্বার পরিচয় হলো যুলকআদা মাস এটা হজের একটি মাস। তা আমরা কোরআনের এবং হাদিসের দৃষ্টিতে একটু দেখার চেষ্টা করি যে কিভাবে এটা সম্মানিত এবং কিভাবে হজের মাস। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় মাসের সংখ্যা হলো 12টা। মাসের সংখ্যা কয়টা ভাই? 12টা। ইংরেজি মাসের সংখ্যা কয়টা? আরবির মাসের সংখ্যা কয়টা? মাসের। এরপর আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস। হারাম মাস কয়টা? হারাম বলতে এখানে সম্মানিত মাস বোঝানো হচ্ছে। হারাম বলতে মর্যাদাবান মাস বোঝানো হচ্ছে। 12টা মাসের মধ্যে সম্মানিত মাস, মর্যাদাবান মাস কয়টা ভাই? 4টা। সেই 4টা মাস কোন কোন মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন। যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ওই 4টা মাসের 3টা মাস হলো ধারাবাহিক, একসাথে 3 মাস। কি কি? যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম। এই 3টা মাস হলো ধারাবাহিক। এবং আরেকটা মাস হলো রজব মাস, যে মাসটা জুমাদিউস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। এই 4 মাস। 3 মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর হলো রজব মাস। হারাম মাস কয়টা ভাই? 4টা। বলেন তো আপনারা প্রথম মাস কোনটা? জিলকদ মাস। দ্বিতীয় মাস? তৃতীয় মুহররম। চতুর্থ কোনটা? রজব মাস। এই 4টা মাস হারাম মাস। তো হারাম মাসের অন্যতম একটা মাস হলো জিলকদ মাস, যে মাসটা আমাদের মাস দিয়ে অতিবাহিত হচ্ছে। এক মর্যাদাবান মাসের মধ্য দিয়ে এখন আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। এই মর্যাদাবান মাসগুলোর কদর করা, মর্যাদাবান মাসগুলোতে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, ইবাদতে লিপ্ত থাকার চেষ্টা করা। 2 নম্বরে আমরা বললাম যে এই মাসটা হলো হজের মাস। হজের মাস কিভাবে? প্রিয় ভাইয়েরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল হজের মধ্যে সরাসরি বাব কায়েম করেছেন, আলাদা একটা পৃথক অধ্যায় কায়েম করেছেন। বাবু কৌলিল্লাহি তাআলা আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। যে নির্দিষ্ট মাসগুলোতে তোমরা হজ আদায় করো। সেই নির্দিষ্ট মাসগুলো কোন কোন মাস? ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আশহুরুল হজ্জি, হজের মাসগুলো হলো শাওয়াল, যুলকাদা ওয়া ইশরুম মিন যিলহিজ্জাহ। শাওয়াল মাস, যিলকদ মাস এবং জিলহজের প্রথম 10 দিন। এই মাসগুলো হলো হজের দিন এবং এই মাসগুলোতেই হজের জন্য ইহরাম বাঁধতে হয়, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই মাসগুলোতে জিলহজ মাসের ওই 10 দিনে, 8, 9, 10 ওই দিনগুলোতে তো হজ বাস্তবায়ন হয়। বাকি হজের প্রস্তুতি, হজে যাওয়ার প্রস্তুতি, হজের আসবাব নেওয়া, এই মাসগুলোতে সেটা করতে হয়। এই জন্যে এই মাসগুলোকে হজের মাস বলা হয়। তাহলে জিলকদ মাসের কয়টা পরিচয় জানলাম আমরা ভাই? 2টা পরিচয়। জিলকদ মাসের পরিচয় কয়টা জানলাম? 2টা। সবাই বলেন কয়টা? 1 নম্বর পরিচয় কি বলেন? হারাম মাস। 1 নম্বর পরিচয় কি? হারাম মাস কয়টা? 4টা। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা রজব। তো জিলকদ মাসের 1 নম্বর পরিচয়, জিলকদ মাস কি মাস? হারাম মাস। 2 নম্বর পরিচয়, জিলকদ মাস কি মাস? হজের মাস। প্রিয় ভাইরা, তো যেহেতু হজ মুসলিম উম্মার অন্যতম একটা ইবাদত, 5টা স্তম্ভের মাঝে অন্যতম একটা স্তম্ভ হলো হজ। এই হজের সাথে কাবার এক নিবিড় সম্পর্ক রয়েছে, বাইতুল্লাহর এক গভীর সম্পর্ক রয়েছে। ওই কাবাকে আমরা আমাদের হৃদয়ের মণিকোঠায় ধারণ করি। ওই কাবাকে আমরা এতটাই ভালোবাসি, ওই কাবার পানে ছুটে যাওয়ার জন্যে প্রত্যেকটা মুসলমান পেরেশান হয়ে থাকে। যে একবার যায় ওই কাবায়, সে বারবার যেতে চায়। ভাইয়েরা,
যেই চোখ ওই কালো গিলাফ দেখে নাই, ওই চোখ যেন দুনিয়ার কিছুই দেখে নাই। যেই হাত ওই কালো গিলাফকে ছুঁয়ে দেখতে পারে নাই, ধরতে পারে নাই, ওই হাত যেন কিছুই ধরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আমাদের স্বচক্ষে ওই কালো গিলাফ দেখার, আমাদের হাত দ্বারা ওই কালো গিলাফ ধরার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, যেই কাবা, আমরা তো কাবা নামে জানি, এই কাবার অনেকগুলো নাম আছে। মুসলিম হিসাবে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের তীর্থস্থানগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা, গভীর জ্ঞান রাখা, এটা আমাদের জন্য জরুরি। তো কাবা, এই কাবার অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন। আমরা কয়েকটি নাম সম্পর্কে জানার চেষ্টা করি। কাবার 1 নম্বর নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এটার নাম হলো কাবা। কাবার 1 নম্বর নাম কি? কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। এই যে জাআলাল্লাহুল কাবা, কাবার নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন হলো কাবা। কাবার দ্বিতীয় নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আল বাইত, যে কাবাকে বাইত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। এই যে জাআলনাল বাইতা, এই বাইতা দ্বারা কাবাকে বোঝানো হয়েছে। কাবার 3 নম্বর নাম হলো বাইতুল আতিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা লিয়াকুদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। বাইতুল আতিক বলতে সুপ্রাচীন ঘর, সবচাইতে পুরাতন ঘর, ওই ঘরকে বাইতুল আতিক বলে। তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবাকে বাইতুল আতিক এজন্যই বলা হয় যে এই কাবাকে কোনো স্বেচ্ছাচারী, কোনো স্বৈরাচারী, কোনো ধাম্বিক, কোনো প্রতাপশালী এই কাবার উপরে তার ধাম্বিকতা, তার প্রতাপশালিতা খাটাতে পারবে না। এই জন্য কাবাকে বাইতুল আতিক বলা হয়। কাবার আরেক নাম হলো বাইতুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। এই বাইতুল হারাম কাবার পঞ্চম এক নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইতুল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাবায় রেখে আসলেন। রেখে আসার সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এই কাবার 5টা নাম বললাম, আরও অনেকগুলো নাম আছে। 5টা নাম আমি আরেকবার বলি, খেয়াল করেন। 1 কাবা, 2 নম্বর আল বাইত, 3 নম্বর বাইতুল আতিক, 4 নম্বর বাইতুল হারাম, 5 নম্বর বাইতুল মুহাররম। আরও অনেকগুলো নাম আছে, বাইতুল্লাহ, কাবাতুল্লাহ, এই নামগুলো কাবার নাম। প্রিয় ভাইয়েরা, তো কাবার কয়েকটি নাম আমরা জানার চেষ্টা করলাম এবং কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাবার যে অনেকগুলো নাম বলেছেন আমরা সেটা দেখলাম যে আসলেই কাবার অনেকগুলো নাম রয়েছে। এবার যে কাবাকে আমরা এত ভালোবাসি, যেই কাবার প্রাণে ছুটে যাওয়ার জন্য আমরা এত পাগল পারা, ওই কাবার ফজিলত, ওই কাবার কিছু তাৎপর্য আমরা জানার চেষ্টা করি যে কাবা কতটা ফজিলতপূর্ণ, কাবা কতটা তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাবাকে, এই বাইতুল্লাহকে আমি শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্যে, মানুষের বরকতের জন্যে আমি আল্লাহ এই কাবাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কাবা আল্লাহ তৈরি করেছেন মানুষের হেদায়েতের জন্যে। কিসের জন্যে ভাই? হেদায়েতের জন্যে, মানুষের বরকতের জন্যে। কার বরকতের জন্যে? কার হেদায়েতের জন্যে? মানুষের।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর, যেই ঘর বাক্কায় অবস্থিত, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আমি আল্লাহ ওই ঘরকে তৈরি করেছি মানুষের হেদায়াতের জন্যে এবং মানুষের বরকতের জন্যে। যে মানুষরা ওই ঘরে আসবে, ওই মানুষরা হেদায়াত প্রাপ্ত হবে এবং ওই মানুষরা বরকতময় হবে, আর তাদেরকে নিরাপত্তা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কাবাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তো মানুষদের জন্য তৈরি করেছেন। সর্বপ্রথম সৃষ্টির ইতিহাসটা কেমন ছিল? মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এক বর্ণনা এসেছে, মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, কাবা নির্মাণ করা হয় মানুষ সৃষ্টির 2000 বছর আগে। কাবা কত বছর আগে নির্মাণ করা হয়? মানুষ সৃষ্টির 2000 বছর আগে। তিনি বলেন, খলাকাল্লাহু মাউদিআ হাযাল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘরকে নির্মাণ করেন ক্বাবলা আন ইয়াখলুকা শাইআম মিনাল আরদি বিআলফি সানাতিন, এই জমিনে মানুষ সৃষ্টির 2000 বছর আগে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আরও চমৎকার ঘটনা বর্ণনা করেছেন যে এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে কাবাকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম্মা ক্বালা, যখন ফেরেশতাদেরকে রব বললেন, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি তৈরি করতে চাই, আমি জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, আমার কিছু বান্দা আমি জমিনে সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, ক্বালাতিল মালাইকাতু, ফেরেশতারা তখন বলল, আতাজাআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কোনো সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়ায় গিয়ে অশান্তি বিরাজ করবে, অশান্তিকর পরিবেশ তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং পরস্পর রক্ত ঝরাবে, এমন কোন সৃষ্টিকে আপনি সৃষ্টি করতে চাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার তাসবিহ যাপন করি, এরপরেও আপনি কি আরও কিছু সৃষ্টি করতে চাচ্ছেন? যখন তার রবকে এটা বলল, তাফসীর কুরতুবীতে তিনি বলেন, ফাগাদিবা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হলেন। আল্লাহ মানুষ সৃষ্টি করতে চাইলেন, প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন, তারা ভিন্ন যুক্তি উপস্থাপন করে বললে ইবাদতটা আমরাই করছি। এটা বলার পরে ফাগাদিবা আলাইহিম, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হলেন। যখন তারা দেখতে পেল যে তাদের এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন, ফাআযু বিআরশিহি ওয়া তাফু হাওলাহু সাবআ আশওয়াত, এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে 7 বার তাওয়াফ করলো। কতবার তাওয়াফ করেছে ভাই? 7 বার। আল্লাহ রাগ করেছেন, এই রাগকে ভাঙানোর জন্যে, নিজেদের উপরে আল্লাহর রহমতের দৃষ্টিকে ফিরিয়ে আনার জন্যে তারা আল্লাহর আরশকে 7 বার তাওয়াফ করলেন। ইয়াস্তারদাউনাহু বিরাব্বিহিম হাত্তা রাদিয়াল্লাহু আনহুম, তাদের তাওয়াফের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন এবং খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ওয়াকালা লাহুম ইবনু লি বাইতান ফিল আরদ, যাও তোমরা জমিনে যাও, জমিনে গিয়ে একটা ঘর তৈরি করো, আমার বান্দাদের জন্যে একটা ঘর তৈরি করো। যেই সৃষ্টিকে আমি জমিনে খলিফা করে পাঠাতে চাচ্ছি, তাদের জন্য একটা ঘর নির্মাণ করো। ইয়াতাআওয়াযু বিহি সুম্মা সাখিতুহু আলাইহি মিন বানি আদম, বনি আদম যখন তাদের কৃতকর্মের কারণে, তাদের অপরাধের কারণে
আমি যখন তাদের উপরে রাগান্বিত হব, যাতে করে তারা এই কাবায় ওই ঘরে আসতে পারে, একটা ঘর নির্মাণ করো। এরপর আল্লাহ কি বলেন, ওয়ায়াতুফু হাওলাহু কামা তুফতুম হাওলা আরশি, আমি তোমাদের উপরে রাগান্বিত হওয়ার কারণে তোমরা যেভাবে করে আমার আরশ তাওয়াফ করেছ, যখন তাদের অপরাধের কারণে আমি আল্লাহ বনি আদমের উপরে রাগান্বিত হব, তারাও যাতে করে আমার ওই ঘরকে তাওয়াফ করতে পারে এমন এক ঘর তোমরা তাদের জন্য তৈরি করো। ফাআরদু আনহু কামা রাদিতা আনকুম, আর তোমরা আমার আরশ তাওয়াফ করার কারণে আমি আল্লাহ যেমনিভাবে তোমাদের উপরে সন্তুষ্ট হয়েছি, আমার ওই গুনাহগার বান্দারা যদি গুনাহ করার পরে আমার ঘর তাওয়াফ করে, আমি আল্লাহ আমার ওই বান্দাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এরপরে ফেরেশতারা আসলেন, ফাবানু হাযাল বাইত। এই ঘটনার প্রেক্ষাপটে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে ফেরেশতারা এসে কাবা ঘরকে নির্মাণ করেন এবং কাবা ঘর নির্মিত হলো। এই কাবা ঘর প্রথম নির্মাণের ইতিহাস আমরা জানলাম এবং শুনলাম। প্রিয় ভাইয়েরা, কাবা বাইতুল্লাহ এমন এক ঘর, যেই ঘরের উদ্দেশ্যে সফর করলে ওই সফরটাও ইবাদত হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সফর করি, কিন্তু আমাদের সফরগুলো সাধারণত ইবাদত হয় না। কাবা এমন এক ঘর, যেই ঘরের উদ্দেশ্যে যদি বান্দারা সফর করে তার ওই সফরটা ইবাদত হিসেবে গণ্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহালান ইল্লা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল ওয়া মসজিদুল আকসা। তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায়, অন্য কোনো মসজিদে, অন্য কোনো স্থানে সওয়াবের নিয়তে সফর করা যাবে না। কয়টা মসজিদে সওয়াবের নিয়তে সফর করা যাবে? তিনটা। এক, মসজিদুল হারাম। দুই, মসজিদুল নববী। তিন, মসজিদুল আকসা। এই তিন মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে। তো কাবা এমন এক ঘর, যেই ঘরে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়, যেই ঘরের সফরটা ইবাদত হিসেবে গণ্য হয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা এমন এক ঘর, ইন্নাল্লাহা তাআলা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাহ। কাবার উপরে, কাবায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন দিনে এবং রাতে 120টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কাবায় প্রতিদিন কতটা রহমত নাযিল হয়? 120টা। এরপর আল্লাহ রাসূল বলেন, সিত্তুনা লিত-তাইফিন, 120টার মধ্যে 60টা হলো যারা কাবা তাওয়াফ করে তাদের জন্য। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, 40টা হলো যারা কাবায় নামাজ পড়ে তাদের জন্যে। ওয়া 20 লিন-নাযিরিন, আর 20টা হলো যারা কাবায় যাওয়ার জন্যে ওই কাবার পানে তাকিয়ে থাকে, ওই 20টা হলো তাদের জন্য। তাহলে 60টা কার জন্যে? যারা তাওয়াফ করে তাদের জন্যে। 40টা কার জন্যে? যারা কাবায় নামাজ পড়ে তাদের জন্যে। আর 20টা কার জন্যে? যারা ওই কাবার পানে ছুটে যাওয়ার জন্য কাবার পানে তাকিয়ে থাকে। তো কাবায় প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন কতগুলো রহমত নাজিল করেন? সবাই বলেন কতগুলো? 120টার মধ্যে তাওয়াফকারীদের জন্য কয়টা? নামাজিদের জন্য কয়টা? আর যারা কাবার পানে তাকিয়ে থাকে তাদের জন্য কয়টা? কতটা হলো? 120। তো কাবা এমন এক ঘর, যেই ঘরে আল্লাহ রব্বুল আলামিন প্রতিনিয়ত বান্দাদের জন্য 120টা করে রহমত নাজিল করেন। প্রিয় ভাইরা, কাবা এমন এক ঘর, যেই ঘরে নামাজের ফজিলত ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সলাতিন ফিমা সাওয়াহ ইল্লা মসজিদুল হারাম। মসজিদুল হারাম ব্যতীত পৃথিবীর অন্যান্য মসজিদের চাইতে আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ
আল্লাহ রব্বুল আলামিন বিনিময়ে 1000 রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মসজিদ নববীতে 1 রাকাতের বিনিময়ে কত রাকাত? 1000 রাকাত। তবে মসজিদুল হারাম ব্যতীত, তো মসজিদুল হারামের জন্য তাহলে ভিন্ন কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসালাতুন ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিআতি আলফ সালাতিন ফিমা সাওয়া। এবং মসজিদুল হারামে 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। মসজিদ নববীতে 1 রাকাত বরাবর কত? 1000। মসজিদুল হারামে 1 রাকাত বরাবর কত? 1 লাখ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই 1 লাখ রাকাত নামাজ যেই মসজিদুল হারামে গিয়ে পড়লে আল্লাহ নেকি দেন, ওই মসজিদুল হারামে আল্লাহ আমাদের সবাইকেই নামাজ আদায় করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এবার আসেন, আমরা এতক্ষণ পর্যন্ত 3টা বিষয় বললাম। এক, যে আমরা এখন এমন একটি মাস অতিবাহিত করছি, যেই মাসটা হলো সম্মানিত মাস, যেই মাসটা হলো হজের মাস। আর হজের সাথে কাবার এক সম্পর্ক জড়িত আছে, এবং আমাদের হৃদয়ের মণিকোঠায় ভালোবাসায় কাবার সাথে আমাদের এক সম্পর্ক আছে। সেই কাবা সম্পর্কে আমরা দ্বিতীয়ত জানার চেষ্টা করেছি। 2 নম্বরে আমরা কাবার অনেকগুলো নাম জানার চেষ্টা করেছি। 3 নম্বরে আমরা এতক্ষণ পর্যন্ত কাবার অনেকগুলো গুরুত্ব সম্পর্কে জেনেছি। 1 নম্বর গুরুত্ব জেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে সৃষ্টি করেছেন মানব জাতির হেদায়েতের জন্যে, কাবাকে সৃষ্টি করেছেন মানব জাতির বরকতের জন্যে, এবং এই কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর। 2 নম্বরে আমরা জেনেছি এই কাবার উদ্দেশ্যে সফর করাও ইবাদত। 3 নম্বরে আমরা কাবার গুরুত্ব সম্পর্কে জেনেছি, এই কাবায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন কতগুলো রহমত নাজিল করেন? 120টা রহমত। আর 4 নম্বরে আমরা জেনেছি এই কাবায় যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে, বিনিময়ে তার আমল নামায় কত রাকাত নামাজের নেকি দেওয়া হবে? কত? 1 লক্ষ। 1 লক্ষ। কাবায় কত? 1 লক্ষ। মসজিদ নববীতে কত? 1000। প্রিয় ভাইয়েরা, এবার কাবা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রথমবার নির্মাণ করলেন। এরপরে পৃথিবীতে নবী রাসূলরা এই কাবাকে বিভিন্নভাবে সংস্কার করেছেন। আমরা প্রথমবারের নির্মাণের ইতিহাস জেনেছি, এরপরের কয়েকটা নির্মাণের ইতিহাস আমরা এই সংক্ষিপ্ত সময় জানার চেষ্টা করি। একজন কবি তার কবিতায় খুব চমৎকারভাবে কাবা নির্মাণের ইতিহাস তুলে ধরেছেন। তিনি বলছেন, বানা বাইতা রাব্বাল আরশি আরশুন ফাখিযুহুম মালাইকাতুন লিল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশিসুন ফাইব্রাহিম সুম্মা আমালিক কুসাইয়ুন ওয়া কুরাইশুন কিলা হাযাইনি জুরাহিমু ওয়া উবাইদুল ইলাহি ইবনে জুবাইরিন বানা কাযা বিনাউলি হাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মামুন। এই বর্ণনায় এই কবি কাবা নির্মাণের অনেকগুলো ইতিহাস তিনি বলছেন কাবা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেন। কাবা সর্বপ্রথম কারা নির্মাণ করেন? ফেরেশতারা। এরপরে কাবা নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে কাবা সংস্কার করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4র্থ নম্বরে কাবা সংস্কার করেন সাইয়্যিদুনা আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে পরিচিত কিনা আমরা ভাই? পরিচিত। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি আমাদের নাম চয়েস করেছেন মুসলমান। প্রিয় ভাইরা, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা সংস্কার করার জন্য বললেন। আল্লাহ বললেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আর আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়েছি। যে বাইতুল্লাহকে কিভাবে সংস্কার করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত বাইতুল্লাহকে সংস্কার করেছেন
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে উঠিয়ে নিয়ে যান চতুর্থ আসমানে। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আরও দুইজন রাসূল ছিলেন, যেই দুইজন রাসূল অনুমান করে তাওয়াফ করেছেন। তারা কাবাকে ভবন হিসাবে পান নাই, ইমারত হিসাবে পান নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে আবারও ইমারতের রূপে স্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যে ইব্রাহিম, আমি তোমাকে বলে দিচ্ছি যে প্রস্থে কতটুকু হবে, দৈর্ঘ্যে কতটুকু হবে, উচ্চতায় কতটুকু হবে, কোন জায়গায় হবে, এটা আমি দেখাই দেব, তুমি নির্মাণ করো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর সবচাইতে মর্যাদাবান ঘর, যেই ঘরে আল্লাহ 120টা রহমত নাযিল করেন, যেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের জন্য সৃষ্টি করেছেন, ওই ঘর নির্মাণের জন্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন চয়েস করলেন? এর কারণ হলো ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, তবে এই সকল নবী রাসূলদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাসূল হলেন 5 জন। শ্রেষ্ঠ রাসূল কয়জন? 5 জন। সবাই বলেন শ্রেষ্ঠ রাসূল কয়জন? 5 জন। 1 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। উলুল আজমি মিনার রুসুল, শ্রেষ্ঠ রাসূল কতজন? সবাই বলেন কতজন? 1 নম্বরে কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বরে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কত কিছুই জানি মুসলমানেরা, অথচ আমাদের শ্রেষ্ঠ 5 জন রাসূল আছে, উলুল আজমি মিনার রাসূল আছে, এটা আমাদের অনেকেরই জানা নাই। বলতে বললে এখন আমাদের মুখ দিয়ে আসেও না। কতটা দুঃখ আমাদের, মানে মুখে মুখে বলি, এরপরেও আসে না যে এটা জানলে জানলাম, না জানলে কি। বুঝেন নাই ভাই? নাস্তিকরা আমাদেরকে এভাবে হেনস্থা করে যে মুসলমানেরা নামাজ পড়ে, তারা জানে না যে আল্লাহু আকবার মানে কি। মুসলমানেরা নামাজ পড়ে, তারা জানে না সুবহান রাব্বিয়াল আযীম মানে কি। মুসলমানেরা নামাজ পড়ে, তারা জানে না সুবহান রাব্বিয়াল আ'লা মানে কি। আসলেই জানি না। এই যে আমরা যারা আছি, নিজে জিজ্ঞাসা করি না যে আমি কি জানি যে সুবহান রাব্বিয়াল আযীম এটা মানে কি? আমি বলি কি? আমি কি জানি? আমি কি জানি যে সুবহান রাব্বিয়াল আ'লা এটা মানে কি? আমি শুধু এটা জানি যে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে, কিন্তু এটা মানে কি? আমি বলি কি? কার জন্য বলি আর কি বলি, সেই ভিন্ন এক আলোচনা। তো যেটার জন্য বললাম যে আমরা জানি না যে আমাদের উলুল আজমি মিনার রাসূল আছেন কতজন এবং তারা কারা কারা। বলেন উলুল আজমি মিনার রাসূল কতজন? 5 জন। 1 নম্বরে কে? 2 নম্বরে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উলুল আজমি মিনার রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বেশি পরীক্ষা করেছেন, আর তিনি প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। ফাআতাম্মাহুন্না, আল্লাহ বললেন যে তাকে যতগুলো পরীক্ষা করেছি যে প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়ার কারণে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি ইব্রাহিমকে জগতের ইমাম বানাই দিছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কি কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে। কোনো তাফসিরে বলা হয়েছে যে তিনি 30টা পরীক্ষা দিয়েছেন, কেউ কেউ বলেছেন তিনি 70টার উপরে পরীক্ষা দিয়েছেন। সংখ্যা যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছেন সবগুলো পরীক্ষা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। শুধু চিন্তা করেন, বৃদ্ধ বয়সে
আল্লাহ এক সন্তান দিলেন। আল্লাহ বললেন যে সন্তান তোমার কাছে রাখা যাবে না, রেখে আসো মক্কায়। বৃদ্ধ বয়সে সন্তান পাইছে, কত খুশি, কিন্তু ওই সন্তানকে কাছ থেকে আদর করার সুযোগ নেই। কি এক পরীক্ষা, ওই সন্তানকে রেখে আসলেন মক্কায়। বৃদ্ধ বয়সে এক সন্তান পাইছেন, আল্লাহ বললেন যে এটা জবাই করে দাও। আপনি আপনার সন্তানের কথাই চিন্তা করেন যে আপনার এক ছোট্ট মেয়ে আছে, আপনি যখন কষ্ট করে রাতে বাসায় ফিরেন, ওই মেয়ে যখন আপনাকে এসে বলে যে বাবা, তখন আপনি কি খুশি হয়ে যান, সারাদিনের ক্লান্তি আপনার দূর হয়ে যায়। সন্তানটা এসে যখন বাবা বলে জড়িয়ে ধরে, সারাদিনের কষ্ট আমার শেষ হয়ে যায়। তার মুখের এক হাসি আমার অনেক কষ্টকে ভুলিয়ে দেয়। ওই সন্তানের গলায় আমি বাবা ছুরি ধরছি, নিজের সাথে মিলাই যে আমি আমার সন্তানের গলায় ছুরি ধরছি, তাকে জবাই করে দেব। কি এক পরীক্ষা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সকল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার দ্বারা আমি আমার ওই ঘরকে নির্মাণ করাইব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে ইব্রাহিম ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আমি কিভাবে ঘর নির্মাণ করব? আল্লাহ বলেন ইঞ্জিনিয়ারের দায়িত্বটা আমি পালন করব, তুমি মিস্ত্রির দায়িত্ব পালন করো। আমি যেভাবে বলে দিব তুমি সেভাবে করো। সহযোগী হিসেবে তোমার সন্তান ইসমাইলকে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ঘটনা সংক্ষেপে বলি, তিনি কাজ শুরু করলেন। কাজ শুরু করতে করতে এক পর্যায়ে দেখা যায়, আমরা যখন দেয়ালগুলো উঠাই, এক পর্যায়ে মিস্ত্রি আর উপরে লাগ পায় না, তখন উপরের দেয়াল উঠানোর জন্য কি করে? মাছা দেয়। এখন ওখানে তো মাছা দেওয়ার মতো কিছু নাই, মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বললেন যে আল্লাহ ইসমাইল তো পাথর এনে দিচ্ছে, আমি তো ওটা গাঁথনি দিচ্ছি, কিন্তু আল্লাহ এখন যে পর্যায়ে আসছে উপরে দেওয়ার মতো অবস্থা তো আর আমার নাই, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি, আর ইব্রাহিম আমার ঘর নির্মাণ করো, সহযোগিতাটা আমি করব। মাকাম ইব্রাহিম ওই পাথর এখনও আছে কাবায়। আল্লাহ আমাদের সবাইকে সচক্ষে দেখার তৌফিক দান করুন। প্রিয় ভাই, এক অটো লিফট, শুধু অটো লিফট না, ডবল অটো লিফট। আমাদের লিফটগুলো তো অটো, আপনি শুধু সংখ্যা ক্লিক করে দিলে এটা 9 তলায় যাবেন, 9 সংখ্যা ক্লিক করলে 9 উঠে যাচ্ছে। 10-এ যাবেন তো 10 তলায় ক্লিক করলে উপরে উঠে যাচ্ছে। নামবেন, 1 তলা ক্লিক করলেন নিচে নেমে যাচ্ছে। আল্লাহ বললেন যে এটা তো এক অটো, ইব্রাহিম তোমারটা ডবল অটো। সেটা কীভাবে? এটা উপরে উঠবে নিচেও নামবে, তবে ওরা ক্লিক করতে হয়, তোমার ক্লিক করা লাগবে না। তুমি শুধু ইচ্ছা করলে এটা উপরে উঠবে, মাকাম ইব্রাহিমের পাথর, তুমি শুধু ইচ্ছা করলে ওটা নিচে নামবে। প্রিয় ভাই, এমন এক পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কাবা ঘর পুনরায় সংস্করণের কাজ করাইলেন। তো সাধারণত যখন কোনো বিল্ডিংয়ের কাজ আমরা করাই, তো কাজ করানোর সময় আমরা মাঝে মাঝে মিস্ত্রিদেরকে টাকা দিই, সম্পূর্ণ টাকাটা ফেড করে দিই না, কিছু টাকা দেই, কিছু টাকা রাখি। যখন পরিপূর্ণ কাজটা শেষ হয়ে যায়, ওই দিন কি মিস্ত্রিকে এমনি বিদায় দেওয়া যায় নাকি পরিপূর্ণটা হিসেব করে দিয়ে দিতে হয়? পরিপূর্ণটা হিসেব করে দিয়ে দিতে হয় না? আজ ভাই কাজ কমপ্লিট, আজকে পরিপূর্ণটা হিসেব করে দিয়ে দেন। প্রিয় ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন কাজ কমপ্লিট করলেন, আল্লাহর খলিল, পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের কাজ তিনি কমপ্লিট করলেন। এবার তো প্রতিদান নেওয়ার পালা। নবী রাসূলুল্লাহ এমনিতেই মুস্তাজাবুদ দাওয়া, তারা যাই বলেন তাই আল্লাহ কবুল করেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই ঘর নির্মাণের পরে তিনি আল্লাহর কাছে বললেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। চিন্তা করেন কি দোয়া করছেন। বললেন যে আল্লাহ আমি আপনার ঘর নির্মাণ করছি। আল্লাহ ওই কাবার সাথে তিনি তেনার বুককে লাগাই দিলেন, মুখটাকে লাগাই দিলেন। আল্লাহ আপনি আমাদেরকেও কাবার সাথে বুক লাগানোর তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকেও কাবার সাথে মুখ লাগানোর তৌফিক দান করেন। প্রিয় ভাই, তিনি বুক আর মুখ লাগাই তিনি দোয়া করলেন যে আল্লাহ আমার কোনো কিছু চাওয়ার নাই, একটাই চাই মালিক, আমার এই যে সন্তান, কোন সন্তান বলেন তো ভাই? ইসমাইল। বলল আল্লাহ আমার যে সন্তান
আমার এই কাজে আমার সাথে সহযোগিতা করছে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ তার বংশ থেকে আপনি এক রাসূল দিয়েন মালিক, তার বংশ থেকে কি দিয়েন? এক রাসূল দিয়েন। কেমন কবুল মাওলা করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, রাসূলকে যে আল্লাহ এত ভালোবাসেন, হাবিবুল্লাহ, ওই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পাঠাইছেন। প্রিয় ভাই, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কেমন কবুল করছেন। এই আয়াতের আরও অনেক ব্যাখ্যা আছে। তো আমরা সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো, এই কাবা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। এই কাবা এমন এক ঘর যেই ঘর মানব জাতিকে হেদায়াত দেখায়। এই কাবায় গিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আমরাই দোয়া করি, আল্লাহ যাতে করে আমাদেরকে ওই কাবার চত্বরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।